আর মাত্র কয়েকটা দিন পরেই বাংলাদেশের ইলেকশন, আর ঠিক তার আগেই ভারত নিয়ে নিল এমন এক বড় পদক্ষেপ যা শুনলে আপনিও চমকে যাবেন। বাংলাদেশের ভারতীয় দূতাবাসের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা এবার পরিবার হারা হতে চলেছেন। কি শুনে চমকে গেলেন তো? তাহলে পুরো ব্যাপারটা খুলে বলি, ঠিক কী কারণে এবং কেন দূতাবাসের আধিকারিকরা পরিবার হারা হতে চলেছে, এবং ভারত সরকার এরকম একটা পদক্ষেপ কেনই বা নিচ্ছে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। গত 20শে জানুয়ারি বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এবং অন্যান্য কেন্দ্রে কর্মরত আধিকারিকদের পরিবারের সদস্যদের ভারতে ফিরতে নির্দেশ দিয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কিন্তু কেন এমনটা নির্দেশ দিচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী? যেখানে আপনি বা আমি থাকব সেখানেই তো আমাদের পরিবার থাকবে, আর তাছাড়া আমাদের সঙ্গে আমাদের পরিবার থাকবে কি না সেটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে ভারত সরকার কেন এমনটা নির্দেশ দিচ্ছেন? দেখুন, 2024 সালে সরকার বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু হয় সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ। আর বাংলাদেশের ইলেকশন শুরু ঠিক আগেই ইনকলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ, যার পর থেকে বর্তমান সময় অবধি আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বিক্ষোভের আঁচ। কখনো ভারতের দূতাবাসের ওপর আক্রমণ করা হয়েছে, তো আবার কখনো সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্মম অত্যাচার চালিয়ে হত্যা করা হয়েছে। এছাড়াও ভারত বিরোধী মন্তব্য থেকে শুরু করে সেভেন সিস্টার্স দখলের হুমকি পর্যন্ত দেয়া হয়েছে ভারতকে। অর্থাৎ ভারতের প্রতি বাংলাদেশের মনোভাব সবসময় খারাপ প্রকৃতির, তা আমরা আগাগোড়াই জানি। এবার যেহেতু কয়েকদিন পরেই বাংলাদেশে ভোট, তাই যদি কোনো রকম অশান্তি আবার তৈরি হয় তাহলে আবার সেই ভারতীয়দের ওপরই আক্রমণ হতে পারে। কেননা বিগত কয়েক মাস ধরে তারা এটাই করে আসছে। যখনই অশান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে তখনই হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, এমনকি প্রাণেও মেরে ফেলছে প্রকাশ্যে। অথচ সেই দেশের পুলিশ সবটা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক ওই সার্কাসের খেলা দেখার মতো। আর সেই কারণেই যাতে এরকম ভয়ানক পরিস্থিতির সম্মুখীন না হতে হয় দূতাবাসের আধিকারিকদের পরিবারকে, তার জন্যই বাংলাদেশে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের পরিবারকে ভারতে ফিরতে নির্দেশ দিয়েছেন এস জয়শঙ্কর। কিন্তু পরিবার ভারতে এলেও আধিকারিকরা ফিরতে পারবেন না, কেননা সরকারি কাজকর্ম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া যায় না, এতে ভারতেরই ক্ষতি হবে। আর তাই দূতাবাসের আধিকারিকদেরই সেখানে থাকতে বলেছে, যাতে কাজকর্ম সব কিছু সচল থাকে, এবং তাদের পরিবারকে ভারতে ফিরে আসতে বলেছে। এর পেছনের মেইন রিজন হচ্ছে নিরাপত্তা। তাহলে কি এবার ভারত আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ শুরু হতে চলেছে? অনেক বিশেষজ্ঞরা কিন্তু সেটাই মনে করছেন। কেননা একটা বিষয় খেয়াল করুন, কিছুদিন আগেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে চরম অশান্তির সৃষ্টি হলো, সেখানেও এক প্রকার এই বাংলাদেশের মতো বর্বরতার রূপ প্রকাশ পেল। কেননা বাংলাদেশে ঠিক যেমন কোনো একটা ব্যাপার নিয়ে আন্দোলনের শেষ পরিণতি হয় সম্পত্তি ধ্বংস আর হত্যা, এই বেলডাঙ্গাতেও ঠিক এই একই ছবি দেখা গেল। উত্তেজিত জনতা তারা রাস্তাঘাট অবরোধ করলো, ভাঙচুর চালালো, এমনকি মহিলা সাংবাদিককে পর্যন্ত মারধর করলো। অথচ গত বছরই আমরা দেখলাম ভরতপুরের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরির জন্য সমাবেশ করলেন এবং বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ তাতে অংশগ্রহণও করলেন। অথচ সেই বেলডাঙ্গাতেই ওই মুসলিম সম্প্রদায়ের মানুষরা অশান্তির পরিবেশ তৈরি করলো। আচ্ছা, এটাও তো হতে পারে যে এই অশান্তির জন্য তারা বাংলাদেশের জামায়াতে ইসলামের মতো কোনো সংগঠনের কাছ থেকে ফান্ড পেয়েছে। কেননা একটা ব্যাপার দেখুন, শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছে এবং অপরদিকে বাংলাদেশে তাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে, অথচ ভারত তাকে ফিরিয়ে দেয়নি। আর সেই রাগ থেকেই হয়তো কোনো ফান্ড ঢুকছে যাতে ভারতের মধ্যে অশান্তির সৃষ্টি করা যায়। যদিও এর আগে তারা বহুবার অশান্তি ছড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু কখনোই পুরোপুরি সফল হতে পারেনি, আর কোনোদিন পারবে বলেও মনে হয় না। কারণ ভারত এই বাংলাদেশের থেকে অনেক বেস্ট স্ট্র্যাটেজিক ওয়েতে চলে, তাই তাকে দমানো এত সহজ নয়। এবার ভাবছেন যদি তাই হয় তাহলে মুর্শিদাবাদের বেলডাঙ্গা কেন? তাহলে তো দিল্লি হওয়া দরকার ছিল। কেননা ভারতের রাজধানীতে সবথেকে বেশি হেভিওয়েট নেতা মন্ত্রীরা থাকেন। দেখুন, এই মুর্শিদাবাদ অঞ্চলটা কিন্তু একেবারে বাংলাদেশের বর্ডার লাগোয়া,
তাই এখানে অশান্তি তৈরি করা সব থেকে সহজ হবে। প্রথমত, এখানে সব থেকে বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে, আর এই মুর্শিদাবাদও কিন্তু একটা ভারতের অংশ। সেখান থেকে ভারতের সব জায়গায়, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মনে এই অশান্তির আঁচ ছড়িয়ে দেওয়া যাবে, যাতে তারাও তাদের মনোভাব পাল্টে নেয়। ইতিহাস সাক্ষী আছে, হিন্দু আর মুসলিমদের দ্বন্দ্ব সেই প্রাচীন যুগ থেকে চলে আসছে। বেশি না, আপনি শুধু এই ঔরঙ্গজেবের কথাটা মনে করুন, সেই সময় কেমন ঠিক শাসন নীতি চালানো হয়েছিল, কিন্তু এক সময় গিয়ে তারও পতন হয়েছিল। আর বর্তমান ভারত তো সর্বধর্ম নিয়ে গঠিত, এখানে তো কাউকে জোর করে রাখা হয়নি। আর তাছাড়া মুসলিম সম্প্রদায়ের জন্য কিন্তু আলাদা দুটো রাষ্ট্রও তৈরি করা আছে। তাহলে যাদের এই বিক্ষোভ অশান্তির মতো মনোভাব, তারা তো এই দুই দেশের মধ্যে যে কোনো একটায় চলে যেতে পারে। তাহলে তো এত পরিমাণ বিক্ষোভ অশান্তি কিছুই হয় না। কিন্তু এরা সেটা করবে না, উল্টে সব সময় ভারতীয় হিন্দুদের ওপরই নির্মমভাবে অত্যাচার চালাবে। কারণ এদের জীবনের একটাই লক্ষ্য, ভারত এবং ভারতীয় হিন্দুদের ক্ষতি করা। সেটা পাকিস্তানের ক্ষেত্রেই বলুন বা বাংলাদেশের ক্ষেত্রেই, ছবিটা কিন্তু প্রায় একই। বেশি না, আপনি শুধু ওই বাংলাদেশের কয়েক মাসের আগের ছবিটা একবার মনে করুন। দীপু দাস নামে একজন সংখ্যালঘু হিন্দুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, অসংখ্য হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙা থেকে শুরু করে ছায়ানোর ধ্বংস, এমনকি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, তাদের অফিসেও ভাঙচুর চালানো। তাহলে এটা কি কোনো সভ্য দেশের নমুনা হতে পারে? শুধু আজকে বলে নয়, বাংলাদেশ তৈরি হওয়ার সময়ও যদি দেখেন, তখনও কিন্তু এই একই ছবি ফুটে উঠবে, হিন্দুদের ওপর অত্যাচার চালানোর নির্মম ছবি। তাহলে যে বাংলাদেশে ক্রমাগত এত কিছু ঘটছে, আবার তার আঁচ এসে পড়ছে আমাদের এই মুর্শিদাবাদের বেলডাঙায়, সেই পরিস্থিতিতে কি ভারত সরকার চুপ করে বসে থাকবে? না, থাকবে না। আগে ভারত অনেক নেইবারহুড পলিসিতে চলেছে, কিন্তু এখন নেশন ফার্স্ট এই পলিসিতেই কিন্তু মেনলি চলছে। আর তার উপরে সামনেই বাংলাদেশে ইলেকশন। বুঝতেই পারছেন ব্যাপারটা ঠিক কোন পর্যায়ে যেতে শুরু করেছে। আর ঠিক সেই কারণেই নিজেদের নাগরিকদের সুরক্ষা দিতে ময়দানে নেমে পড়েছে ভারত। তবে ভারত এবং বাংলাদেশের মধ্যে সরাসরি যুদ্ধ না হলেও ভেতরে ভেতরে ভারত তার রণকৌশল কিন্তু একেবারে রেডি করে নিয়েছে। এখন শুধু বাংলাদেশের বোল্ড আউটের পালা। এ বিষয়ে আপনাদের কি মত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।